কলা দিয়ে বানাবো হচ্ছে একটু গোলা রুটি আর আটার ভিতরে দিয়ে দিচ্ছি কলা। এটা খুবই টেস্টি নাস্তা, ভালোই লাগে খাইতে। ঘরে একটু কলা ছিল বেশি, তাই ভাবলাম একটু কলা দিয়ে এই গোলা রুটি বানাই দিই, ভালো লাগবে না খাইতে। দেখ কুড়াই নিচ্ছি আর দিয়ে দেবো অল্প করে একটু লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো একটু কস্তুরি মেথি। এখন সবকিছু ভালো করে মাখাই নেব। এখানে তাওয়াটা একটু বেশি করে গরম করে দিয়েছি রিফাইন তেল, আর এখানে দিয়ে দেবো দেখো কলার আটার বেটারটা দিয়ে দেবো। মানে এই রুটিটা অনেক টেস্টি লাগে খাতে, সস দিয়ে কি চা দিয়ে, মানে সকালে ভালোই লাগে খাইতে জিনিসটা। আর মানে যে কোনো সবজি দিয়ে, কুমড়া দিয়ে কি তোমরা লাউ দিয়ে কি যে কোনো সবজি দিয়ে বানালে আর কি ভালোই লাগে। এখানে দেখো গুলা রুটিটা দিয়ে দিচ্ছি আমি। এখনই গুলা রুটিটা দেখো উল্টায় নেব, কত সুন্দর হয়েছে গুলা রুটিটা। আর হচ্ছে কি বলবো, ঘুমতে উঠেই চিন্তা হয় কি নাস্তা বানাবো আর কি রান্না করব। আর যেহেতু কি অনিশের পাপা সকালবেলা দোকানে চলে যায়, ওর জন্য কিছু বানাই দেওয়া লাগে, না বানাইলেও হয় না, কিছু না খায় পাঠালে ভালো লাগে না মনটা। আর দেখো এখানে রুটিগুলো আমি সবগুলো রুটি এরকম মিলে ভাজে নিচ্ছি, এখন উঠাই নেব আর কি। আর আনিস তো এখনো ঘুম দিয়ে ওঠে নাই। এখানে তো রুটিটা করে নিচ্ছি, এখন খাবো চা। আমি চা দিয়ে খাবো, কেননা সকাল সকাল চা দিয়ে খালি কিন্তু ভালোই লাগে, আর চা তো আমার ফেভারিট, ওই জন্য আমি চা দিয়েই খাবো আর কি। লাল চা করতেছি, আর একটু আনিসটা দেখে আসি কি করে আনিস পাপা আর কি। আর এখানে দেখো আনিস পাপার শুয়ার স্টাইল, কি করে শুয়ে রয়েছে পুরা, ডাকতেছি তো উঠবে না। অশোনু ওঠো বাবা, ওঠো। অত সকালে তাও পুরো ঘামে পুরো ইয়ে হয়ে গেছি। আর ওর তো স্কুলে দেওয়া লাগবে, আর সকাল সকাল না উঠাইলেও হবে না, কেননা অভ্যাসটা না করলে হবে না, পরে যায় অনেক অসুবিধা হবে, পরে সকালে উঠতে চাবে না স্কুলের সময়। আর একটা কথা, আমার একটা দিদি আর কি, প্রিয়াঙ্কা হালদার দিদি আমারে কমেন্ট করছিল, যদি ভিডিওটা তুমি দেখো প্লিজ আমারে কমেন্ট করো, আর আমি তোমার সাথে ফ্রেন্ড বানাবো। আর বাস তোমার ঘর কোথায় আমারে কমেন্ট করে জানাইও, আর ভালো লাগবে আর কি, তাহলে আমার আর কি। এখানে দেখো চাটা হয়ে গেছে, এখন চাটা ঢালি নেব। আর গরম গরম চা। আজকে চাতে আমি আদা দিলাম না, এমনি অ্যালার্জিওয়ালা চা, ওর জন্য আমি চাটা খাই নেব। চলো গরমা গরম চা এখন খাই নিয়ে যাক। আর এখানে দেখো আমি সসও নিয়ে নিয়েছি চা দিয়ে, এখন রুটিটা খাবো আর কি, দুটা জিনিস মানে চাটাও খাবো আর সস দিয়ে রুটিটা খাবো, মানে ভালোই লাগে খাইতে আর কি। চলো তাহলে খাইয়ে নিই আর কি। রুটিটা সস দিয়ে খাতে কিন্তু ভালোই লাগতেছে। কে কে আমার মতন কলা দিয়ে গোলা রুটি বানায় খাও, প্লিজ কমেন্ট করে জানাবে আমাকে। আমার কাছে কিন্তু ভালো লাগে সবজি দিয়ে, যে কোনো সবজি দিয়ে রুটি বানাতে খাইতে ভালোই লাগে। আর আজকে আমি অনেকদিন পরে ব্লগ বানাচ্ছি। আর ওইখানে তো রান্না বসাই দিছি, রান্না করব হচ্ছে মুসুরি ডাল দিয়ে আর আমসি দিয়ে রান্না করব। কুকারেও সিটি মারা স্টার্ট করে দিচ্ছে। আর এখানে আয়ানো আসছে, আনিস তো এখনো ঘুম দিয়ে ওঠে নাই, কি করা যাবে বলো তো, উঠানো লাগবে, না উঠালে হবে না। আর দুইটাই সিটি মারুক, বেশি সিটি মারলে মানে মুসুরি ডালে ভালো লাগে না। মুসুর ডালের কি মানে বেশি মানে কি, মুসুর ডালে যদি বেশি গলে যায় ভালো লাগে না আমার কাছে, একটু মানে দানা দানা থাকলে ভালোই লাগে আমার কাছে। আর এখনই তো আনিস ব্যাপারে স্নান করাবো, হলো মানে বাথরুমে স্নান করবে না, আজকে বলতেছে বাইরে পাইপ দিয়ে করবো, দেখো স্নান করতেছে একা একা। একটু এদিকে আয় এদিকে। এই ডুগু টাকাটা এদিকে। হুম দেখো স্নান করার স্টাইল। না 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 না, আয় বস, আর করা লাগবে না, ঠান্ডা লেগে যাবে।
এখানে তো আনিসের পাপা চলে এসে খাইতে, আমারও রান্নাবাড়ি হয়ে গেছে। আর আনিস দেখতেছে ফোন, স্নান করে এসে। কি গো, ব্যাগে কি জলের বোতল? না, ফোন করছিলাম, উঠায় নাই ও। আর আমি তো ঘুমায় পড়ছিলাম, কি বলবো, এখনই টাইম হয়ে গেছে 6টা, এখনই দিয়ে দেবো সন্ধ্যা। আনিস বাবা টিউশনেও গেছিল, টিউশন দিয়ে চলে আইসে। আর এখানে তো সন্ধ্যাটা দিয়ে নিছি, এখন এবার ঠাকুরে ভোগ লাগানো বাকি, ভোগটা লাগাই নেব। আর বাইরে পুরো অন্ধকার, আমি আর শুনুই রয়েছি ঘরে। কি বলবো, একা একা থাকতে থাকতে আর ভালোই লাগে না। ভাবছি একটু মানে রাস্তাতে একটু হাঁটাচলা করব। আর এত গরম কি বলবো। আর মানে ঠাকুর ঘরে এত কালো পিঁপড়ে, মানে অনেক কালা পিঁপড়ে, জানেন কিনা কেন এরকম কালা পিঁপড়া, কি বলবো, চলো তোমাদেরকে দেখাই কিরকম কালা পিঁপড়া। ঠাকুরে ভোগ লাগাইছিলাম, ভোগের থালে এত পিঁপড়া কালা। দেখো, দেখো কিরকম কালা পিঁপড়া পুরা ভর্তি। এখানে দেখো ঠাকুর ঘরে পুরা কালা পিঁপড়া। আর এখানে কারেন্টও চলে গেছে, কারেন্টও নাই, বাস ইনভার্টারেই চলতেছে সবকিছু, কি আর করা যাবে। আর এখানে দেখো আনিস আর আয়ান। আর এই ছেলেটা না বেশি একটা মানে, দেখো দুইটাতে দুষ্টুমি করে। আর এই যে একটা দুষ্টু ছেলে আমার, এই ভাবছি টিভিটা লাগাবো, একটু সিরিয়াল দেখবো আর কি। দেখো পুরো ঘামে পুরো অবস্থা খারাপ। আর হচ্ছে আজকে বানাইছি কাঁঠালের তরকারি, এই যে বুনু, বুনু আমার হেল্প করছে। আর এই দেখো আনিস, টাকলা আনিস আবার দিচ্ছে চকলেট। আর আনিসের পাপাও চলে এসেছে। আর আমি তরকারি রেসিপিটা আমি আর কি মানে কিছু দেখাতে পারলাম না, কেননা আনিস অনেক দুষ্টুমি করতেছিল, ওর পিছনে ঘুরে ঘুরে আমার হয়ে গেছে কাম। আর আনিসের পাপাও খাচ্ছে এই যে। আর আনিস টাকলা এই যে, আনিস টাকলা না, আনিস শোনো। আর দেখো ঘামে পুরো হালত খারাপ। এখন ভাত খাওয়া হবে আর কি, গরম গরম ভাত কাঁঠালের তরকারি দিয়ে। কেউ টক ডাল রয়েছে, হয়ে যাবে না? আর কাঁঠাল তরকারি হয়ে যাবে। যে বাবা বলতেছে অল্প একটু কাঁঠাল দিয়ে খাবে আর দই দিয়ে খাবে, কেননা ও কাঁঠাল অত ভালো খায় না, ওর জন্য দই দিয়ে খাবে। দেখো ওরা দুইজনে এত দুষ্টু করে, কি বলবো আর। আছে কাঁঠালের তরকারি, আছে টক ডাল। এখন এই খাওয়া দাওয়াটা করে নেব। চলো তাহলে খাওয়া দাওয়াটা করে নি আর কি। খাতে আসো এমন নয়। আর এখানে দেখো আনিসের পাপা কি করতেছে কে জানে, ঘরে বসে। ও আনিসের একটু পড়াচ্ছে, চলো আসো খাই নাও মাম্মামারও। আর খাওয়া দাওয়াটা হয়ে গেল। আর ভিডিওটা এখানেই শেষ করলাম। ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ, সবাই ভালো থাকবেন।